প্রকৃতির চরম তাণ্ডবে আবারও বিপর্যস্ত আধুনিক যোগাযোগ ব্যবস্থা। বিশ্ব উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের এই যুগে আরও এক শক্তিশালী ট্রপিক্যাল সাইক্লোন হিসেবে আত্মপ্রকাশ করেছে টাইফুন ডলফিন। এই দানবীয় ঝড়ের প্রভাবে এশিয়া মহাদেশের অন্যতম ব্যস্ত আকাশপথ এখন সম্পূর্ণ অচল। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতিমধ্যে বাতিল করা হয়েছে ১৬০০টিরও বেশি বাণিজ্যিক ফ্লাইট, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন লাখো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাত্রী। জাপানের দক্ষিণ উপকূলে ধ্বংসযজ্ঞ চালানোর পর এই অতি প্রবল ঘূর্ণিঝড়টি এখন এশিয়ার মূল ভূখণ্ডের দিকে ধেয়ে আসছে। জাপানের ওকিনাওয়া দ্বীপে ব্যাপক তাণ্ডব ও বিদ্যুৎ বিপর্যয় ঘটানোর পর টাইফুন ডলফিন এখন চীনের ঘনবসতিপূর্ণ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র এই ঝড়টিকে ঘিরে সর্বোচ্চ স্তরের সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় ১৬২ কিলোমিটার। এর প্রভাবে চীনের প্রধান অর্থনৈতিক কেন্দ্র সাংহাইয়ের দুটি প্রধান বিমানবন্দর থেকে প্রায় ১৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পার্শ্ববর্তী জেজিয়াং ও ফুজিয়ান প্রদেশেও ট্রেন ও ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ। সম্ভাব্য বন্যা ও ভূমিধসের আশঙ্কায় উপকূলীয় অঞ্চলগুলো থেকে প্রায় ৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং মাছ ধরার শত শত জাহাজকে বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। টাইফুন ডলফিনের এই আগ্রাসী রূপ আরও একবার মনে করিয়ে দেয় প্রকৃতির অমোঘ শক্তির সামনে মানুষের তৈরি আধুনিক অবকাঠামো কতটা অসহায়। ঝড়ের গতিপথ যদি এমনটাই থাকে, তবে আগামী কয়েকদিন এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় এক দীর্ঘস্থায়ী স্থবিরতা নেমে আসতে পারে। উপকূলীয় অঞ্চলের লাখো মানুষ এখন বুকভরা আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে এই দুর্যোগ কেটে যাওয়ার প্রহর গুনছেন। প্রকৃতির এই তাণ্ডব থামার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র কতটা ভয়াবহ হয়, এখন সেটাই দেখার বিষয়। ফারহানা হক, ATN বাংলা।